হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সকলেই। আজকে আমি মূলত এসে পড়েছিল আমাদের বাড়ি থেকে একটু দূরে, বেশিক্ষণ না, সর্বোচ্চ 2 মিনিট। দেখতে পাচ্ছেন এটি হলো একটা বিশাল বড় খাল, মানে আপনার এটা লম্বা বিশাল বড়। এটা আমি এটা খুঁজিও না বা খোঁজার চেষ্টাও করিনি, শেষ মেথড আসলে কোথায়। কিন্তু এটা বিশাল বড় একটা মানে লম্বায়, মানে লম্বা ধরতে পারে, কিন্তু এটা পাশে খুবই ছোট। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন। এবং আমি আগে শুনেছি যে এখানে আপনার যখন বন্যা সিজন হতো তখন এখানে প্রচুর মাছ পাকা থাকে, এখন মাছ নেই বললেই চলে, মানে শুধু পানিটা রয়ে গেছে। এখন আপনার হলো ধান কাটার মৌসুম শেষ, দেখতে পাচ্ছেন একটা ধানও কিন্তু ক্ষেতে নেই, থাকার কথাও না। দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ধান কাটা শেষ হয়েছে এবং এখানে আপনার এগুলো মানে অবশিষ্ট রয়েছে। অনেকে এগুলো সংগ্রহ করে, কারণ তাদের হয়তো বা মানে রান্না করার জন্য খড়ির অভাব বলতে পারেন বা এক প্রকার, সেজন্য অনেকে এটা সংগ্রহ করে নিয়ে যায়। যেখানে দেখে যায় হচ্ছে একটু বড়, একটু ছোট করে রাখা হয়েছে। আপনাদের একটু দেখাই যে যেখান থেকে মানে কেটে নেওয়া হয়েছে, এরকম জায়গা একটু আপনাদেরকে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নেই এরকম সিস্টেমটা, এবং এখানে প্রায় পুরোটা কেটে নিয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইঁদুরে ভাষা করছে, এখানে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু ধান পেতে পারে। খোঁজাখুঁজির দরকার নেই, সাপ এসে বড় বড় সর্বনাশ। পুরাটা বন দেখেন আপনারা, পুরাটা বন কিন্তু খালি হয়ে আছে। দেখতে পাচ্ছেন যেটা আমাদের বাসার ছাগল, আজকে ওটাকে বন্ধে বেঁধে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। কিন্তু কোথায় বেঁধে দেওয়া হবে, মানে সব জায়গায় আপনার ঘাস নেই বললেই চলে। চলুন এই ছাগলটাকে একটু অন্য জায়গায় দিয়ে দেখি কোন জায়গায় ঘাস রয়েছে। আমার সম্ভবত ওই জায়গায় ঘাস থাকতে পারে। একটু নরম করে নিই, টান দিতে সুবিধা হবে। এখন এটাকে একটু সরাই।